আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে সময় দোয়া কবুল হয়। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমীদ্বীন, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রথিত যশা আলেমীদ্বীন শেখ মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। চলুন আমরা সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘ দিন পর এবং অনেক কষ্টে, অনেক ব্যস্ততার মাঝেও কষ্ট করে আপনি আমাদের মাঝে এসেছেন, সময় দিচ্ছেন। এই জন্য নেক্সাস পরিবার এবং সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই আয়োজনকে উপভোগ করছেন। যারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চান, স্ক্রিনে দেখানো হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহার করবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন, কোন কোন সময় দোয়া কবুল হয় আমরা সেই বিষয়গুলো জেনে নেই, সবার উপকারে আসবে। শেখ যদি বলতেন। জি, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে অর্থ দাঁড়াচ্ছে দোয়া ইবাদতের মূল। এর কাছাকাছি আরেকটি সমর্থবোধক হাদিস আছে, ছোট্ট অর্থ ব্যাপক। সেটা হলো দোয়া মুখুল ইবাদা। এটা আমরা ছোটকালে শুনে আসছি। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া যিনি করে যেতে থাকেন, এই দোয়ার আমল করে যাওয়ার মধ্য দিয়ে তার ইবাদত হচ্ছে। ইবাদতের জন্যই তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্নাত ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়া ২৭তম পারা ২য় পৃষ্ঠা আসছে। মানুষ এবং জিন, এই দুটো জাতিকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। সেই দোয়ার মাধ্যমে দোয়ার আমল অব্যাহত রাখার মধ্য দিয়ে ইবাদত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটা পাওয়ারফুল ইবাদত মুহতারাম। হাদিসে আসছে, আমি বাংলাটা বলছি, যে তাকদীর, মানুষের ভাগ্য, এটা তো পরিবর্তন হয় না, কিন্তু একটা হাদিসে আসছে যে মানুষের দোয়ার মাধ্যমে, মেহনতের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে বিষয়টা প্রতিমান হয় যে দোয়াটা খুবই বড় ইবাদত। সুতরাং আমাকে দোয়া করে যেতে হবে। যে কোনো সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, কারণ তার তো ঘুম নাই, নিদ্রা নাই। সেই আযমু আয়াতিন ফিল কোরআন, কোরআনের যে মহান আয়াত, যে নামে আমরা চিনি জানি, আয়াতুল কুরসি, সেখানে তো আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। উনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের বা বিশ্ব জগতের তিনি পরিচালনা করছেন। তার তো নিদ্রা তন্দ্রা এগুলো স্পর্শ করে না। তন্দ্রা নিদ্রা স্পর্শ করলে সব তো এলোমেলো হয়ে যাবে। সুতরাং সবসময় দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। তবে কিছু স্পেশাল টাইম আছে, ওইগুলো যদি মূল্যায়ন করা হয়, গুরুত্ব দেওয়া হয়, সেই সময়গুলো যদি দোয়া করা হয়, তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্য থেকে কয়েকটি কথা আমরা আলোচনা করছি। আপনার প্রশ্ন বা আজকের যে টপিক, সেটা হলো, একটা হলো ফিজাউফিল লাইল। শেখ, আমরা আসবো ফিজাউফিল লাইল থেকে একজন দর্শককে যুক্ত করে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি,
ধন্যবাদ স্যার আপনাকে, এবং আমার প্রিয় ব্যক্তিত্ব মোস্তফা জামান স্যারকেও আমার খুব ভালো লাগে। আসলে আমার একটু কণ্ঠের সমস্যা, কথাবার্তা বুঝতে হয়তো সমস্যা হতে পারে, তাও বলি। জি। এর বিষয়বস্তু খুবই ভালো, দোয়া। মনে পড়ে একটা কথা, আমার মা পাবনা জেনারেল হাসপাতালে অসুস্থ, হঠাৎ ভর্তি হলাম, ঢাকা থেকে আসলাম, ভালোই কথাবার্তা বলতেছি, আমি সকালে চলে এলাম, আমার মা আমাকে মাথায় হাত দিয়ে বললো, বাবা ভালো থাকো। তখন আমাদের ভাই ভাই একটু সম্পত্তি নিয়ে ঝামেলা, যে ভাই ভাই গন্ডগোল করে না, ভালো থাকো, তার হাতে ঝামেলা করতে চেও না। আমার মা আমাকে দোয়া করে দিয়েছিল, আমি বাড়ি আসছি, পরের দিন যাবো, ইন দি মেন টাইম আমার মা মারা গেছে। এই যে মায়ের জন্য একটা আশীর্বাদ পাইলাম, এই স্যার একটু বোঝায় বলবেন আমার জীবনের জন্য কতটুকু বা ক্যারেক্টারের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে আজকে একটা বক্তার ওয়াজে শুনলাম, আমি নতুন শুনলাম যে কোরআনের আয়াত, উনি বলতেছে ৬,২০০টা প্রসিদ্ধ আর ৬,৬৬৬টা বিশুদ্ধ। আমি বুঝতে পারিনি, ৬,২৩৬টা হলো বিশুদ্ধ, ৬,৬৬৬টা হলো প্রসিদ্ধ কোরআন শরীফের আয়াত। কিন্তু আপনার ছোটবেলায় মনে আসছে যে কোরআন শরীফের আয়াত হচ্ছে ৬,৬৬৬ দিয়ে। নতুন নতুন কথা শুনলে আমাদের মনের ভিতরে একটু অন্যরকম কি জাগে। আর 3 নম্বর লাস্ট কোশ্চেন হচ্ছে, মারিয়ম আলাইহিস সালামকে যখন তার সন্তানকে নিয়ে এলাকায় আসলো, তখন তিনি চুপ ছিলেন, তার সন্তান কথা বলছিল। আসলে এটা কিন্তু সত্যি ছোটকাল থেকে কথা বলতে আল্লাহ শিখাইছিল। 3টে বিষয় স্যার যদি জানাতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের সাথেই থাকুন, শায়ক উত্তর দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আহলাম বিকুম। জি, প্রশ্নগুলো আমার করুন। দুটো প্রশ্ন ছিল কাইন্ডলি। তো জি। আমি আসলে একটু বয়স্ক মানুষ এবং বেকার। হ্যাঁ, তো আমার মানুষ আমার কাছে বেশ কয়েক টাকা পায়। হ্যাঁ, তো আমি যখন আমার মানে বুঝতে পারছি যে মানুষ টাকা পাওয়াটা আসলে আবার মহা পাপ। হ্যাঁ, তো এটা মাপ হবে না, সেজন্য আমি আমার একটা ফ্ল্যাট বিক্রি করে আমি একজন টাকা দিয়েছিলাম ওই যে ব্যবসা করার জন্য, ব্যবসা করবে, আমার চলবে, আর পরে আস্তে আস্তে ঋণ শোধ করবো। কিন্তু ওই পারি নাই, ওই লোক কিছুদিন পরে টাকাটা মেরে চলে গেছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে মানে ওই হাসর ময়দানে আল্লাহ যখন বিচার করবে, তখন আমি আমার টাকারই, আমি যে টাকাটা পাই, আমি যে মানুষ আমার কাছে পায় কয়েক লক্ষ টাকা, আমি পাই এর কয়েক ডবল বেশি। হ্যাঁ, তো এখন আমার টাকাটা কি আমি ওই লোক কি আমাকে টাকাটা আল্লাহ কি আমাকে টাকাটাকে করে দেবে, ওই যে কি বলে নেকিটা আমাকে দেবে আল্লাহ, নাকি নেকি পাবো না? জি, আমাদের সাথেই থাকুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আহলাম বিকুম, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে অনেক বছরের যে নামাজগুলা যে পড়তে হয়, এগুলো এত ধারাবাহিক ভাবে পড়তে গেলে আমাদের তো দিন যে 30 দিনের দিন বা 35 দিন এভাবে করতে করতে অনেক দিন হয়ে যায়, মন থাকে না যে কালকে কোন দিনে যা পড়ছি। এই ক্ষেত্রে কি অন্য কোনো আছে নাকি, তো জানাইবেন। আর এই নামাজ পড়ার সময় কি ওই যে ফজরের 2 রাকাত সুন্নত আর যে বেতের নামাজও কি এই উঙ্গিটা যায় পড়তে হবে কিনা, না পড়লে গুনাহ হবে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে কুরবানি দিই, কুরবানির ঈদের দিন কি ওই কুরবানির মাংস দিয়ে রান্না করা মাংস দিয়ে ভাত খাইতে হবে, না এমনি খাই কুরবানির আগেও যদি খাই তাহলে গুনাহ হবে কিনা? জি, আমাদের সাথেই থাকুন, শায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। ফি জাওফিল লাইল। শেখ, আমরা শুরু করছিলাম যে যেই সময়টা দোয়া কবুলের সম্ভাবনা বেশি হাদিসে আসছে, তার শুরুতে একটি কথা আমরা আলোচনা নিয়ে আসছি যে ফি জাওফিল লাইল, শেষ রাতে, রাতটাকে 3 ভাগ করলে তৃতীয় অংশে এই দোয়াটা খুবই কবুল হয়ে থাকে। এই সময় দোয়া কবুল হওয়ার কথা আসছে। প্রথম কথা হচ্ছে হাদিসে যেটা আসছে, শেষ অংশে আল্লাহ তাআলা আসমানে চলে আসেন, ডাকতে থাকেন, কে আছো এমন, আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, নানা শব্দ বলে ডাকতে থাকেন। তো যিনি দোয়া কবুল করেন, মুজিবুদ দুআ, সামিউদ দুআ,
তিনি বলছেন, সুতরাং ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আর কখন অন্যাসুন নিয়া, মানুষ যখন ঘুমে বিভোর থাকে। তারপরে সূরা সাজদা 21তম পারা 15তম পৃষ্ঠাে আসছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে ওই পার্শ্বকে বিছানা থেকে আলাদা করে আল্লাহর ডাকে যে মশগুল হয়ে যায়, ইবাদতে মশগুল হয়ে যায়, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তবে এই সমস্ত ক্ষেত্রে শর্তটা কি মুহতারাম? হালাল রিজিক হওয়া, এবং যে দোয়া করবে সেই দোয়া করার ক্ষেত্রে অন্যায় কোনো আবেদন আবদার থাকবে না, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীও হবে না। বৈধ যদি দোয়া করে ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। এই একটা টাইম। আরেকটা টাইম হচ্ছে, দেখুন হাদিসে আসছে বাদা সালাওয়াতিল মাকতুবা, হাদিসের শব্দ, ফরজ নামাজে পরে দোয়া কবুল হয়ে যায়। এই সময়টা আমরা দোয়া করতে পারি। ইমাম সাহেব, আমরা পুরুষ যারা আছি সাধারণত মসজিদে নামাজ পড়ি, ইমাম সাহেব সালাম ফিরালেন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিষয়টা এমন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এই নামাজটা যে পড়লাম, আমার অবচেতন মনে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এরপরে যে দোয়াগুলো আসছে হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন সুন্নাহর মধ্যে আছে, এর মধ্যে থেকে এই দোয়াগুলো যদি করা হয় নিজের ভাষায় মনের মাধুরী মিশিয়ে, ইনশাআল্লাহ সেই দোয়া ব্যর্থ হবে না। এখন বর্ষাকাল শুরু হয়েছে। বর্ষাকাল সেই বৃষ্টির সময়, ইনদা নুজুলিল মাতার, বৃষ্টি যখন বর্ষিত হয়, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি তো সুন্নাত আছে, বৃষ্টি হলো প্রথম পানিটা একটুখানি হাতে নিয়ে চেহারা বুকে মিলানো, এটা একটা সুন্নাহ এটা। আর এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আরেকটা বিষয়, বিশেষ করে আমরা যারা পুরুষ আছি, মা বোনরা ঘরে বসে এই সময়টা কাজে লাগাতে পারি। সেটা কি, হাদিসের শব্দ দিয়ে আপনার সাথে শেয়ার করছি, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই বোনদেরকে জানানোর চেষ্টা করছি যে আদ-দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা লা ইউরাদ্দু। এই যে আজান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে সেই দোয়া কিন্তু বিফলে যায় না, ব্যর্থ হয় না, প্রত্যাখ্যাত হয় না। তা আমরা অনেক সময় দেখা যায় কি মুহতারাম, মসজিদে আছি ইমাম সাহেব অপেক্ষায়, আমরা অস্থির হয়ে যাই। আর এখন তো ডিজিটাল ঘড়ি অপেক্ষা করি, হ্যাঁ, সব জিনিসই আমাদের মানে দেরি হয়। এখানে একটু এদিক সেদিক হয়ে গেলে আমরা রাগান্বিত হয়ে যাই। তাহলে লসটা কিন্তু আমার নিজের হচ্ছে। ইন্তেজারুস সালাহ ফিস সালাহ, নামাজের অপেক্ষা, নামাজের ভিতরে থাকার মতো সব লেখা হয়ে যায়। আমরা যদি অস্থির না হয়ে, বিরক্ত না হয়ে এখানে যদি দোয়া করতে থাকি, আমার ব্যক্তিগত, পারিবারিক, আমার আত্মীয় স্বজন, তারপরে দেশবাসীর জন্য, মুসলিম উম্মার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করে থাকবেন। শুকরিয়া শেখ, আমরা আরো আসবো কিছু ইনশাআল্লাহ। বিষয় তাহলে আছে। অনেক প্রশ্ন, আমরা আরো একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আহলাম বিকুম। আমার দুটি প্রশ্ন। জি, প্রশ্নগুলো করুন। এক নাম্বার প্রশ্ন হলো, আমি যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ি, তাহলে কি আমার নামাজ হবে নাকি করণীয়? জি, নামাজ তো হবে, দ্বিতীয় প্রশ্ন বাকি হচ্ছে, ব্যাখ্যা হুজুর বলবেন ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শুনতে পাচ্ছেন? জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা শুনি যে মানুষ মারা যাওয়ার পরে ওনার রূহু 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করে, মানে এটা কতটুকু সত্য, কি হাদিস সম্মত কি না, এটা জি। একটু আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভাই, আহলাম ভালো বিকুম। আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। জি, আপনাদের কাছে প্রশ্ন, জি, ওযুতে পায়ের আঙ্গুল খিলাল করা সুন্নাহ, সঠিক নিয়মটা জানাবেন। আর প্রশ্ন হচ্ছে, রাতে বাইরে ময়লা ফেলা যাবে কিনা? জি, আমি প্রশ্নটা কালকে করছি কিন্তু উত্তর পাইনি। ওই ময়লার সাথে বাসি ভাতও থাকে অনেক সময়। আর আরেকটা প্রশ্ন হুজুর, জি, এই আমি যদি ফরজ নামাজ আদায় করি, তো ওখানে যে কোনো সূরা বলতে পারবো কিনা?
জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওয়াইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল যে সময় দোয়া কবুল হয়। আমরা প্রশ্ন অনেকগুলো পেয়েছি, শেখের কাছে চলে যাচ্ছি প্রশ্নগুলোর উত্তর জানতে। শেখ যদি বলতেন, জি, বাড়ি থেকে বের হওয়ার সময় মা মাথায় হাত দিয়ে বলেছেন বাবা ভালো থেকো, তিনি গিয়েছেন, এরপর তিনি বাড়িতে যখন ফিরে এসেছেন তখন মাকে আর পাননি, মা মারা গিয়েছেন, তো এই বিষয়ে যদি বলতেন। জি। আর একটু যোগ করেছেন যে ভাইদের মধ্যে জমি জমা নিয়ে কিছু বিরোধ একটু আছে। বিরোধ আছে। এখন এটা আশীর্বাদ হবে কিনা? অবশ্যই মায়ের দোয়া। আমরা আজকের এই কথাই বলছি, সময় এবং ব্যক্তি হিসাবে মা বাবার দোয়া সন্তানের জন্য সেটা কবুল হয়ে যায়, সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। আপনার মা আপনার প্রতি খুশি হয়ে আস্থা রেখে মাথায় হাত বুলিয়ে এই যে বলেছেন, সন্তান হিসেবে আপনার জন্য করণীয় হচ্ছে মায়ের এই বিষয়টা রাখা। আপনি একটু ছাড় দিয়ে হইলেও ঠকে যাবেন না। বাহ্যত প্রাথমিক পর্যায়ে মনে হবে আপনি একটু কম পাচ্ছেন, ঠকে যাচ্ছেন, পরাজিত হচ্ছেন। না, সম্পদ তো দিবেন আল্লাহ তাআলা, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মা বাবার দোয়া, মা বাবার সন্তুষ্টি, আল্লাহ জীবনে বারাকা দিয়ে দেন। এবং এই বারাকাটা, বরকতটা কিভাবে হবে বান্দা সেটা বুঝতেও পারবে না। এটা আপনার জন্য বড় একটা প্লাস পয়েন্ট। কত সন্তান আছে, আহা দুর্ভাগা, মা বাবা তার প্রতি অসন্তুষ্ট। আর হাদিসে কি আসছে? মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি আছে। সুতরাং সম্মানিত ভাই, আপনি আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহর জন্য ভালোবাসি, এই ভালোবাসাটা নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। সুতরাং এই হাদিসকে সামনে রেখে আমি তো উৎসাহমূলক এই কথাগুলো বলবো, যেটা আপনার জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। আপনি দোয়া করতে থাকবেন। আমাদেরও উচিত পৃথিবীর সমস্ত সন্তানের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আর সবসময় ঈসা আলাইহিস সালামের ব্যবস্থা করে যাওয়া। পাশাপাশি যে বিরোধ আছে প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি আছে, লক্ষ লক্ষ মামলার জট লেগে আছে এই আদালতে, এই পারিবারিক বিষয়। আপনি একটু ছাড় দিয়া হলো, আপনি একটুখানি মায়ের এই কথাটা রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পুষিয়ে দেবেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমাদের কাছে অনেক প্রশ্ন, জি, কিন্তু দর্শক অপেক্ষা করছেন, আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আহলাম বিকুম। প্রশ্নগুলো করুন। হ্যাঁ, আমার দুটি প্রশ্ন ছিল। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা নামাজে যখন সিজদায় থাকি তখন যে দোয়াগুলো পড়ি এবং সালাম যাওয়ার আগে নবীদের দোয়া পড়ি বা কোরআনের দোয়া পড়ি, সেখানে কি প্রত্যেকটা দোয়া তিনবার করে পড়বো না একবার করে পড়তে হবে? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা বুরুজের মধ্যে 4 নম্বর আয়াতে বলা হয়েছে কুন্দবাসীরা ধ্বংস হয়েছিল। এই কুন্দবাসীরা বলতে কাকে বোঝানো হয়েছে, এটা আমি একটু জানতে চাই। জি, সূরাতুল বুরুজ। হ্যাঁ, বুরুজের 4 নম্বর আয়াতে। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হইল যে তাহাজ্জুদের নামাজ পড়ার পর মানে কতক্ষণ পরে আজান দিয়ে দিল, তখন আমি আর মুনাজাত করলাম না, ফজরের নামাজ পড়লাম তাহাজ্জুদের নামাজের পরে, তখন জিকির আজকার করলাম। এশাকার নামাজ হইলে এশাকার নামাজের সময় হলে আমি এশাকার নামাজ পড়ে একবারে কি মুনাজাত করলে তাহাজ্জুদের নামাজ যে সওয়াবটা আমি এটা কি পাইবো কিনা? আর আরেকটা প্রশ্ন হইল যে সকাল সন্ধ্যা যে জিকির আজকার আছে এগুলো কইরা আমি ওই যে কাজের ফাঁকে রান্না করলাম, ঘর ঝাড়ু দিলাম বা ঘর মুছলাম, তখন আমি ফাঁকে ফাঁকে কি দুরূদ পড়তে পারবো কিনা, না ইস্তেগফার করলে আস্তাগফিরুল্লাহ এটা করবো, কোনটা বেশি করলে মানে কাজ সওয়াব বেশি হইব? জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শেখ অনেক প্রশ্ন, কোরআনের আয়াত নিয়ে প্রশ্ন। জি,
যদি বলতেন কোরআনের আয়াত সংখ্যা আগে আমরা জানতাম ৬,৬৬৬, মূলত যিনি বলেছেন, যার রেফারেন্স দিয়ে বলেছেন, উনিও কখনো এই কথা বলেননি। তো পরবর্তীতে এই সংখ্যা নিরূপণ করতে গিয়ে গণনা যেটা করেছেন, গণনা যে সংখ্যা বেরিয়ে এসছে, যদি বলতেন। হ্যাঁ, এই বিষয়ে আসলে একটু মত পার্থক্য আছে। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মধ্যেও কিছুটা ইখতিলাফ, মতবিরোধ ছিল। কি কারণে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, কখনো থামতেন, কখনো নিঃশ্বাসটা শেষ হয়ে যেত। এই বিষয়কে কেন্দ্র করে আয়াত শেষ, আয়াত শুরু, এই বিষয় নিয়ে কিছু ইখতিলাফ তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রচলিত যেটা মানে সংখ্যা চলে আসছে ৬,৬৬৬ আয়াত, কিন্তু দেখা যায় আসল যেটা, সঠিক যেটা, বেশি কাছাকাছি, সেটা ৬,২৩৬টি। ৬,২৩৬টি। এখন এই কম বেশি হওয়ার ক্ষেত্রে কিন্তু আয়াত কমে যাচ্ছে না, সূরা কমে যাচ্ছে না, কোরআনে অবতীর্ণ কোনো অংশ কিন্তু হ্রাস পাচ্ছে না, সবই ঠিক আছে। কিন্তু এখানে একটা শেষ না, সামনে গিয়ে শেষ, এই ভিত্তিতে আয়াত সংখ্যা কম বেশি হয়েছে। সুতরাং এটা কোনো ঈমানের সাথে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। জি, জাযাকুমুল্লাহ। মারিয়াম সন্তান নিয়ে তাকে বলে দিয়েছেন যে তুমি কথা না বলে তুমি শিশুকে ইশারা করো। তা আসলেই কি শিশু কথা বলেছিল কিনা? হ্যাঁ, আপনার এই কথাটাই সূরা মারিয়ামে আসছে ১৬তম পারা, হাফিজে কোরআন কারীমের ৬ষ্ঠ পৃষ্ঠাে আসছে। যেহেতু একটা কঠিন একটা অবস্থা, পিছনে এমন ঘটনা তো নেই, নজির নেই, বিয়ে হয়নি, ওয়ালা মেমসাস নেই, বাশার, কোরআনের শব্দ অনুযায়ী কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি, এই মেলামেশা ছাড়া, বিবাহ ছাড়া সন্তান হয়ে গেছে। এটা খুবই আশ্চর্যের পাশাপাশি সমাজ এটা খুব খারাপ চোখে দেখছে। এবং আল্লাহ নির্দেশে আবার তাকে সমাজে ফিরে আসতে হয়েছে। তিনি, তার পূর্বপুরুষ সবাই তো সৎ ছিলেন, ভালো ছিলেন। আল্লাহ একটা পরামর্শ দিয়ে দিলেন, ঠিক আছে, ওরা যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি কি করবে? ফাআশারাত ইলাই, এই সদ্য ভূমিষ্ঠ শিশুর দিকে তুমি ইশারা করে দিবে। তখন তারা আরো রেগে গেল। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে শিশু যে দোলনায় আছে, কোলে আছে, সে তার সাথে কিভাবে কথা বলবে, সে বা কিভাবে কথা বলবে? কিন্তু এক পর্যায়ে ওই ছোট্ট শিশু বলে উঠলো, কালা ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কয়েকটা বক্তব্য। এই যে সদ্য ভূমিষ্ঠ শিশু, কোলে থাকা শিশুর মুখে আল্লাহ তাআলা সেই বাকশক্তি দিয়ে দিলেন এবং ওই সময় তাকে নবুয়াত দিলেন, কিতাব দিয়ে দিলেন। তিনি হলেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আপনার প্রশ্ন অনুযায়ী এই কথাটা সত্য। কোরআন আয়াত দিয়ে আপনার বিশ্বাসটাকে আরো সুদৃঢ় করার জন্যই একটু বলার চেষ্টা করলাম। জি, এরকম আরো দুজন, মানে 3জন শিশু কথা বলেছিল, জি, সেই একেবারে সেই ছোটবেলায়। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। শেখ বেকার একজন, মানে এখন কাজ নেই, কিন্তু একসময় ওনার ভালো বিজনেস ছিল। তো উনি একজনের কাছ থেকে টাকা এনেছিলেন, এরপর তিনি একটি ফ্ল্যাট বিক্রি করেছেন, টাকা দিয়ে দিবেন, কিন্তু এক ভদ্রলোক সেটি নিয়ে উধাও হয়ে গিয়েছেন। তার মানে হলো তিনি, তার কাছে হয়তো কেউ পায় 5 লক্ষ, তিনি অন্য মানুষের কাছে পাচ্ছেন 20 লক্ষ। তো সেই ক্ষেত্রে কিয়ামতের দিন আসলে ওনার হিসাব কিতাব কি হবে? হ্যাঁ, হিসাব নিকাশ কি হবে? উনিও একদিক থেকে বাঁচবেন, আবার আরেক দিক থেকে উনিও ধরা খাবেন। কারণ হক্কুল ইবাদ, বান্দার হক, বান্দার ঋণ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু সিস্টেমটা এইভাবে বলে দেওয়া হয়েছে যে দুনিয়াতে যদি পরিশোধ করে না যাওয়া হয়, অথবা ওয়ারিস উত্তরাধিকারী যারা আছেন তারা যদি পরিশোধ করে না দেন, তাহলে কিন্তু কি হবে? কষ্টার্জিত নেক আমল থেকে পাওনাদারদেরকে দিয়ে দিতে হবে। উনিও পাবেন, আবার উনিও ওনার কাছ থেকে অন্যরা পাবেন। এখন দেখা যাবে করতে করতে এমন হয়ে যায় যে ওনার কষ্টার্জিত নেক আমল দিয়ে দিতে হচ্ছে, আবার উনি বেশিও পাবেন ওনার বক্তব্য অনুযায়ী, উনি অন্যর কাছ থেকে পেয়ে যাবেন। শেষ ফায়সালা আল্লাহ করে দেবেন। যদি এমন হয়ে থাকে উনি বেশি পাবেন, তাহলে উনি অন্যের কাছ থেকে বেশি নেক আমল পেয়ে যাবেন। এমন হতে পারে শেষ হাসিটা উনিই হাসবেন। কিন্তু টাকা ওনার উচিত হলো আস্তে আস্তে দিয়ে দেওয়া, যেন আল্লাহ তাআলা অবশ্যই দাঁড়াতে না হয়। আখিরাতের বিষয়টা তো কোরআন শরীফে এইভাবেই আসছে। এই যে সূরা বাকারা 3য় পারা 1ম পৃষ্ঠা আসছে, ওই দিন আসার আগে তুমি আগে সব ফায়সালা করে নাও। ওই দিন, যেই দিন কোনো বেচা বিক্রি হবে না, কোনো লেনদেনের কোনো সুযোগ থাকবে না,
এই বক্তব্যগুলো সূরা আবাসের শেষে আসছে, সূরা বাকারা প্রথম পারা ৬ষ্ঠ পৃষ্ঠার শেষে একই বক্তব্য রিপিট হয়েছে সূরা বাকারা প্রথম পারা ১৮তম পৃষ্ঠা শুরু, তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা, নানা বক্তব্যের আলোকে। সুতরাং এখনই নিঃশ্বাস চালু আছে, হার্টবিট চালু আছে, স্পন্দন চালু আছে, যতটুকু সম্ভব ফ্ল্যাট হোক মানে পলট হোক যেভাবেই হোক অন্যের ঋণটা পরিশোধ করে যাওয়া। আমি অন্যের কাছে বেশি পাই, সুতরাং আমি এদিক থেকে মানে মাইনাস প্লাসে আমি এগিয়ে যাব, জিরো। বিষয়টা এমন নয়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, জানাজা দোয়া তার জন্য মাগফিরাত নসিব হয়ে যায়, কপাল খুলে যায়। কিন্তু যখন জানাজা পড়াতেন হাদিসে কি আসছে, একটা ছোট্ট প্রশ্ন করতেন, হাল্লাহু দাইন, সে কি ঋণ রেখে গেছে? এমন তো একদিন ঘটনা ঘটিয়ে গেল, একজন জবাব দিলেন হ্যাঁ ঋণ রেখে গেছে। রাসূলুল্লাহ পিছনে চলে আসলেন, বললেন সাল্লু আলা আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের নামাজ পড়ো না। একটা দুর্ভাগ্যের বিষয় না? একজন এগিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আনা তামিরুল্লাহ, আমি তার জামিনদার হয়ে গেলাম। রাসূলুল্লাহ তখন জানাজা পড়ালেন। সুতরাং এই বিষয়গুলো থেকে আরও বেশি গুরুত্ব পেয়ে থাকে আমার আরামায়েশ, আমার ভালো খাওয়া দাওয়া, ভালো জীবন চলা মানে পরিচালনা করার চেয়ে অন্য ঋণ পরিশোধ করা এটা অনেকটাই নিরাপদ। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কে? আমি রংপুরে ফিরোজকে বলছিলাম। জি আহলাম বিকুম, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ছিল বাকারা 40 নং আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়া কঠিন কাজ, তবে খুশুওয়ালাদের জন্য নয়। এখানে খুশুওয়ালা বলতে কাদের বুঝিয়েছেন? জি, আরো কোনো প্রশ্ন? না হুজুর। জাযাকুমুল্লাহ, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের অনেকগুলো প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, যদি বলতেন উমরি কাজা মানে হলো জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, তখন হয়তো দিনের বুঝ আসেনি, এখন দিনের বুঝ এসেছে, তিনি পড়তে যাচ্ছেন, কিন্তু পড়তে গিয়ে মনে থাকে না কতটুকু পড়েছেন। এটা পড়ার পদ্ধতিটা কি হবে? একই সাথে এটিও বলবেন যে সুন্নত এবং বেতের পড়তে হবে কিনা। জি, খুবই আমলি প্রশ্ন একটি। এই বিষয়ে দুইটা মত আছে, একাধিক মত আছে। এর মধ্যে একটা হলো উমরি কাজা পড়া লাগবে না, একটা হচ্ছে পড়া লাগবে। অঞ্চলের অধিকাংশ মানুষ এটাই আমল করে থাকেন। এখন পড়ার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ওনার বালেগা হওয়ার পর থেকে উনি ঠান্ডা মাথায় মানে চিন্তা করবেন যে আমি ওই বালেগ হওয়ার পর থেকে নিয়মিত কয়েকত করে নামাজ পড়ে আসছে, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নিয়মিত নামাজ হয়েছে কত বছর পর্যন্ত, সেই হিসাবে উনি একটা হিসাব করবেন যে গড়ে তো 6 ওয়াক্ত আসবে, যেহেতু হানাফি মাযহাবে বেতেরটা ওয়াজিব, এটার কাজা করতে হয়। প্রাসঙ্গিক বলেনি যে সুন্নতটা আর কাজা করতে হয় না, শুধু ফরজটুকু। তো রেগুলার 6 ওয়াক্ত হিসাব করে উনি পড়বেন। সেই ক্ষেত্রে কিন্তু অনুমানের উপরে ভিত্তি করে নামাজটা আদায় করলে হবে না, উনি ডায়েরি মেনটেন করবেন, লিখবেন যে আমার এত ওয়াক্ত নামাজ আমার দায়িত্বে আছে, জিম্মায় আছে, উনি পড়ে যাবেন। পড়ার ক্ষেত্রে উনি একটা প্রথমে নিয়ত করবেন যে আমার জীবনের প্রথম কাজা ফজর আদায় করছে, জোহর আদায় করছে, প্রথমটা উনি মনে নিয়তের মধ্যে রাখবেন। যখনই করবেন প্রথমে এই কথাটা রাখবেন, কারণ যেটা আদায় হয়ে গেছে, যেটা সিরিয়াল আসবে সেটাই তো প্রথম থাকবে। জোহর হলে জোহর, আসরের বেলায়, মাগরিব, ইশা, ফজরের বেলায়, এই প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম। তো এইভাবে করে একসাথে উনি একাধিক ফজর আদায় করতে পারেন অথবা 5 ওয়াক্ত আদায় করতে পারেন, সবই সুযোগ আছে। আর আমরা একটু বলে নেওয়ার চেষ্টাও তো করেছি যে সুন্নত আদায় করা লাগবে না, ফরজের পাশাপাশি বেতেরটাও আদায় করতে হবে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। কোরবানির দিন কোরবানির নিজস্ব কোরবানির পশুর যে মাংস গোশত সেটি দিয়েই খেতে হবে, নাকি অন্য কোনো গোশত বা মাংস অথবা অন্য খাবার দিয়ে শুরু করা যাবে? হ্যাঁ, এটা সুন্নত হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কোরবানির গোশত দিয়ে দিনের শুরুটা করা, নাস্তা খাওয়া, এটা সুন্নাহ এটা। কিন্তু এটার কারণে এমন নয় যে অন্য কোনো গোশত বা খাবার
গ্রহণ করা যাবে না, বিষয়টা এমন না। ভাগে শরিকানা কোরবানি দেওয়া হচ্ছে, কষায় আসছে বা নিজেরাই গোশত তৈরি করতে করতে 11টা 12টা দুপুর বেজে যায়। যার ডায়াবেটিস আছে, সমস্যা আছে, তাহলে সুন্নাহ পালন করতে গিয়ে উনি নিজেকে কোরবানি হয়ে যাবেন, বিষয়টা এমন না। কিন্তু যার পক্ষে সম্ভব উনি সুন্নতটা আদায় করবেন। কিন্তু আমাদের দেশে একটা কি মহতারাম, একটা কথাটা না বললেই নয়, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল কোরবানি নামাজটা আগে আদায় করতেন। এখন আরব বিশ্বের অনেক জায়গায় দেখা যায় ফজর যে পড়তে আসেন না, তখন কিন্তু ঈদের নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে চলে আসেন। ফজর শেষ, সূর্য উঠে গেল, কিছুক্ষণ পরে ঈদের নামাজটা হয়ে যাচ্ছে। এখন আমার যদি কোরবানি পশু ওরকম ঠিকঠাক থাকে, যারা কষাই দিয়ে গরুটা বানান তারা যদি ঠিকঠাক থাকে, দেখা যায় অল্প সময়ের মধ্যে গোশত হয়ে যায়, সেখান থেকে কিছু নিয়ে প্রেশার কুকারে বা অন্য মাধ্যমে এটা সম্ভব। কিন্তু অন্য ক্ষেত্রে এটা সম্ভব হয় না। আমরা নিজেরা নামাজ পড়ি দেরিতে, হ্যাঁ, অযৌক্তিক কারণে, সম্পূর্ণ অযৌক্তিক কারণে, শরীয়ত অনুমোদিত কারণ নয়, কিন্তু যার কারণে ওইটা সম্ভব হয় না। কিন্তু এটা আপনি যেটা মানে সম্মানিত বোন যেটা জিজ্ঞেস করেছেন, অন্য দিয়েও মানে নাস্তা করা যাবে, দিনের খাবার শুরু করা যাবে। তবে উত্তম হলো কোরবানির সুন্নাহ হচ্ছে কোরবানির সেটার জন্য আমরা গোশত দিয়ে নাস্তা করা, দিনের খাবারটা শুরু করা। আল্লাহ যেন সবাইকে এটি বোঝার তৌফিক দান করেন। আমিন আমিন। শেখ, আমরা দর্শকদের নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্বাগত। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আহলাম বিকুম। আমি আলামিন বলতেছিলাম সুরজানগর, পাবনা থেকে। প্রশ্নটি করুন। হুজুর, প্রশ্নটা হচ্ছে আমার মায়ের কিছুদিন যাবত হচ্ছে যেখানেই টাকা পয়সা বা তার মোবাইল টোবাইল রাখে সেটা হারায় যায়। তা আমার মা কয়েকদিন ধরে সন্দেহ করছে বিষয়টা মানে কোনো স্বাভাবিক কি অস্বাভাবিক বিষয়, এটা নিয়ে চিন্তা করতেছে। এই বিষয়ে কোনো ইসলামিক কোনো বিধান আছে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে কুরবানির যে মাংস, এটা মানে কতদিনের মধ্যে খেয়ে শেষ করতে হবে? জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, সহায়ক উত্তর দিচ্ছিলেন একটি বিষয়ে, যে কোরবানির মাংস আসলে ঢাকা শহরে একটু আগে নামাজ হয়, 7টা 7:30টায় হয়। তো সেই ক্ষেত্রে শরিকদারদের কোরবানি থাকলে পুরো গোশতকে একসাথে বন্টন করে তারপরে হলো সবগুলো বন্টন শেষ হলে পরে হলো পাঠানো হয় বাসায়। এখানে সুন্দর একটি বুদ্ধি করে নিলেই হয়, সেটি হলো 7 জন যদি কোরবানি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে প্রথম যখন গরুটিকে কাটা হলো এবং কাটা হওয়ার সাথে সাথে হয়তো সামনের রান অথবা কোনো এক জায়গা থেকে 7 জন যদি শরিকদার থাকেন, সেই ক্ষেত্রে 7 কেজি গোশতকে আলাদা করে ফেলুন। 7 কেজি গোশত আলাদা করে 7 জন নিয়ে যান, বাসায় পাঠিয়ে দিন, তারা খাবার রান্না করুক। এরপর সারাদিন আপনারা সেটিকে বানিয়ে তারপর ভাগগুলো করুন। এতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, যে নিজের কোরবানিকৃত পশুর সেই মাংস দিয়েই আসলে প্রথম খাবারটি গ্রহণ করা, সেই সুন্নাহটি আসলে সহজেই আদায় করা সম্ভব, যদি এই বুদ্ধিটা সবাই মেনে নিতে পারেন। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, যদি সূরা নাস দিয়ে তিনি প্রথম রাকাত পড়েছেন, তো সেই ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে কি পড়বেন, নামাজ কিভাবে হবে? এখন নামাজের ক্ষেত্রে সূরার ধারাবাহিকতার তারতিব, সিরিয়াল ঠিক রাখা এটা সুন্নত। এখন এই সুন্নত পালন করার মধ্যে আলাদা একটা সুন্নাহ বরকত আছে, সওয়াব আছে। এখন কেউ যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি এই সিরিয়ালটা ঠিক না রাখেন, নামাজ হয়ে যাবে। এখন কেউ যদি ভুলবশত সূরা নাসটা একবার ফার্স্টে রাখাতে পড়ে ফেলেন, পরে আবার অন্য সূরা পড়তে পারেন বা এই সূরাও রিপিট করতে পারেন, নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। যে এই কথা ভাববার কোনো সুযোগ নেই, আমি তো সর্বশেষ সূরাটা পড়ে ফেলছি, আর কি পড়বো, ওই যে বাচ্চাদের মধ্যে ধক্ষ, নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে নামাজ পড়ে কোনো প্রয়োজন নেই। ইন্নাল্লাহা লা ইউযিউ ঈমানাকুম, হাদিস আছে। তাহলে আবারও তিনি চাইলে সূরা নাস পড়তে পারেন। হ্যাঁ, পড়তে পারেন, বা পিছনে কোনো একটা সূরা পড়তে পারেন, কিন্তু নামাজ ছাড়বেন না। কেন ছাড়বেন? এমন হতে পারে যদি এই নামাজের পরপরই তার মৃত্যু লেখা থাকে নামাজের মধ্যে, তো বিশাল সৌভাগ্য থেকে তিনি মাহরুম হয়ে যাবেন। আর আল্লাহ নিজেই বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউযিউ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে অর্থাৎ নামাজকে নষ্ট করতে চান না। তা আমি কেন নামাজ নষ্ট করব? মাসালা তো আছে, এটা ঠিক রাখার, চালিয়ে নেওয়ার। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। মানুষ মারা গেলে 40 দিন রূহ ঘোরাফেরা করতে থাকে, এই বিষয়টি আসলে সঠিক কিনা? না, মোটেই সঠিক না। কারণ হাদিসে তো আসছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আর কোনো যোগাযোগের ব্যবস্থা থাকে না। তারপর আন্নাহু ইলাইহিম লা ইয়ারজিউন, কোরআনে বক্তব্য অনুযায়ী যখন সে চলে যায় আর ফিরে আসে না। সুতরাং এটা হলো পৌত্তলিকদের ধর্মবিশ্বাস। আমাদের তাওহীদ, আল্লাহ কর্তৃক মনোনীত ইসলামের আলোকে এটা মোটেই সমর্থন না, সম্পূর্ণ বাতিল, ভ্রান্ত। আল্লাহ তাআলা এই ভ্রান্ত চিন্তা থেকে আমাদের হেফাজত করুন। আমিন।
শেখ ভাইয়ের রাতে বাইরে ময়লা ফেলা যাবে কিনা এই বিষয়ে একটি প্রশ্ন এসেছে। রাতে ময়লা বাইরে ফেলা যাবে কিনা? হ্যাঁ, ফেলা যাবে, কিন্তু একটা ব্যাপার কি, এই যেটা উদাসীনতা, অপরিচ্ছন্নতা, অলসতা, যে দরজা দিয়ে জানলাতে ফেলে দিলাম, হ্যাঁ এটা ঠিক না। এখন সামনে ময়লা পরিষ্কার রাখতে বলা হয়েছে, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের সামনের অংশটুকু পরিষ্কার রাখো। আগে মুসলিমরা রাখতো, এখন মুসলিমরা অনেক ক্ষেত্রে রাখে না, ইহুদিরা, খ্রিস্টানরা, অন্যরা রাখে। এই যে বক্তব্য আজকের উপেক্ষিত, কিন্তু এইখানে মানে যে বিষয়টা আমরা শুনে থাকি, ওনার মনে আছে কিনা জানি না, না জানালা দিয়ে দরজাতে ফেলা যাবে না, এখানে জিন আসে, রুহ আসে, তাদের চেহারা মারা হবে, এটা কিন্তু ঠিক না, এটা আবার অনুমোদিত না। এটা শুকরিয়া, জাযাকুমুল্লাহ। অজুতে পায়ের আঙ্গুল খেলাল করা সুন্নাহ, তো পায়ের আঙ্গুল খেলাল করার পদ্ধতি কি হবে? এই বাম হাতের আঙ্গুল দিয়ে, এই যে কনিষ্ঠা যেটা আছে এটা দিয়ে করতে পারি, উপর নিচে টান দেব, খেলাল করার সুন্নটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। ডান হাত না বাম হাত দিয়ে। শেখ, ফরজ নামাজে যে কোনো সূরা কি পড়া যাবে? হ্যাঁ, আল্লাহ তো বলে দিয়েছেন একবার না দুবার। 29তম পারা সূরা মুজাম্মিলের সেই বিখ্যাত কথা, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি তেলাওয়াত করতে গিয়ে, পড়তে গিয়ে কোরআনের থেকে যেখান থেকে তোমার জন্য সহজ সেখান থেকে তুমি তেলাওয়াত করো, আল্লাহ সহজ করে দিয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একটি বিরতি নিব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, সিজদা এই দোয়াগুলো কিভাবে করতে হবে যদি বলতেন? সিজদার তাসবিহ পড়ার পরে, বোন মনে হয় একটু আগবাড়িয়ে বলেছিলেন যে প্রত্যেকটা দোয়া 3 বার পড়তে হবে, না 3 বার জরুরি না, তাসবিহের মতন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। সূরাতুল বুরুজে আসহাবুল উখদুদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উখদুদ তো হলো গর্ত, তো এটা হচ্ছে, এটা পিছনে একজন জালেম শাসক ছিলেন, অমুসলিম, নিজেকে ঈশ্বর দাবি করতেন। ইয়ামানের নাজরান এলাকায় একজন তরুণ ঈমান এনেছিলেন। এখন ওই ঈমানদার তরুণ, তাকে নির্যাতন করা হয়েছিল, এবং পরবর্তী আয়াতে এই ঘটনাও আসছে, তাদেরকে যারা ঈমান এনেছিল তাদেরকে সেই আগুনে পুড়িয়ে হত্যা করেছে, এবং চারপাশে একটা গ্যালারি সিস্টেম, আজকের স্টেডিয়াম যে আছে ওইটা বসে তারা উল্লাস প্রকাশ করত। সেই দল দিকে তাকিয়ে গর্তে ফেলে তাদেরকে নির্যাতন করত। সেই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে, বা এই ঘটনা থেকে ইঙ্গিত করা হয়েছে, যে লম্বা ঘটনা সময় লাগবে। ওই সূরার শানে নজুল উনি যদি পড়েন এবং প্রেক্ষাপট পড়েন, অথবা ইনশাআল্লাহ বিভিন্ন তাফসিরের কিতাবগুলো উনি দেখবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তাহাজ্জুদের নামাজের পূর্ণ সওয়াব তিনি আসলে কিভাবে পেতে পারেন? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত। এটার ব্যাপারে আয়াতুন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন সূরা বনী ইসরাঈল 8ম পৃষ্ঠা, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তারপরে সূরা মুজাম্মিলের শুরুতে আসছে ইয়া আইয়ুল মুজাম্মিল, সূরা মুদ্দাসির শুরুতে আসছে, সবগুলো তাহাজ্জুদ সংক্রান্ত। এরপরে আপনার সূরা আস-সাজদা, হামিম আস-সাজদা 21তম পারা হাফিজে কোরআন 15তম পৃষ্ঠা আসছে তাতাজাফা জুনুবুহুম, এটা অনেক বিশাল বড় সওয়াব। আর দাবু সালেহিন, এটা নেককারদের অভ্যাস ছিল। এখন এটার টাইমটা শুরু হয় কখন একটুখানি না বললেই নয়, ব্যক্তিগত ইশার ফরজ আদায়ের পর থেকে শুরু হয়ে যায় সুবহি সাদেক পর্যন্ত। তবে উত্তম সময় হলো এই সময়টুকুকে 3 ভাগে ভাগ করে তৃতীয় অংশটাই হলো তাহাজ্জুদ আদায়ের জন্য উত্তম সময়, 2টা 2:30টার পর থেকে। জাযাকুমুল্লাহু খাইরান। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে জিকরুল্লাহ যদি করতে হয়, সেক্ষেত্রে ইস্তিগফার পড়বেন না দুরূদ শরীফ পড়বেন? দুইটাই আলাদা সওয়াব। তবে যে কোনো তাসবিহ, যে কোনো জিকির, যে কোনো ইবাদত আমল করার শুরুতে দুরূদ পড়ে নেওয়াটা অনেকটাই ভালো। কারণ হাদিসে আসছে কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলাইহি, প্রতিটা দোয়া আবৃত থাকে, ঢাকা থাকে যতক্ষণ না আমার প্রতি দুরূদ পাঠ করা হয়। সুতরাং শুরুর আমলে দুরূদ থাকাটা ভালো, বাঞ্ছনীয়। আপনি কিছুক্ষণ দুরূদ পড়ে নিলেন, তারপরে ইস্তিগফার পড়তে থাকলেন, এটা কি হলো বেশি উপকার হলো, ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। সূরা বাকারার 40 নং আয়াত,
তিনি বোঝাতে চেয়েছেন যে খুশুওয়ালা কারা? ও এখানে একটা তিনি বলেছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আয়াতটা আসছে। খুশু বলতে এখানে আল্লাহর ভয়ে ভীত। এখানে যারা আল্লাহকে মনে প্রাণে ভালোবাসে, আল্লাহর ভয়ে যারা ইবাদত করে, তাদের কাছে এই নামাজটা, 5 ওয়াক্ত নামাজটা কোনো কঠিন নয়। যেমন একটা উদাহরণ, কেউ যদি তার প্রিয় ব্যক্তির জন্য কষ্ট করে, মহতরাম আমরা দেখি ওই প্রিয় ব্যক্তির জন্য কষ্টটা তার কাছে কষ্টের মনে হয় না, কি আনন্দের মনে হয়। ঠিক তেমনিভাবে আমি আমার মালিক, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি মহব্বত করে ভালোবাসি, আমি তার জন্য একটু মেহনত করছি, কষ্ট করছি, তার ভয়ে ভীত হয়ে এবং তাকে মনে প্রাণে ভালোবেসে যখন আমি এই নামাজগুলো পড়বো, তখন আমার কাছে এগুলো কষ্টদায়ক হবে না। বরং এমন আছে যারা নামাজ পড়ে আসছেন আল্লাহর প্রেমে আসক্ত হয়ে, তাদেরকে তো মেরে কেটেও দুনিয়ার লোভনীয় অফার দিয়েও তো নামাজ থেকে বিরত রাখা যাবে না। কেন? ওই যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, এটা বোঝানো হয়েছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। মায়ের মোবাইল বারবার হারিয়ে যাচ্ছে, মানে হলো হারিয়েই যাচ্ছে, এটা কি অস্বাভাবিক কোনো কিছু? ভাইয়ের পদ্ধতি কি? প্রথম কথা কি স্বাভাবিক হিসাবে নেওয়া। মা তো মা, আপনি বড় ছেলে, কণ্ঠে বোঝাচ্ছে আপনি বয়স আপনার হয়েছে, তা আপনার মায়ের কি বয়স হয়নি? বয়স হলে তার স্মৃতি লোপ পেয়ে থাকে। আর বয়স্ক মানুষদের, এমনকি আমাদেরও এই সময় তো বড় একটা টেনশনে কি হয়, খেয়ালটা আমরা কিছুটা হারিয়ে ফেলি। এমন হতে পারে মোবাইল, টাকা রেখেছেন বলতে পারছেন না, এটা স্বাভাবিক হিসাবে ধরা। আরেকটা হতে পারে যিনি আমাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছেন যে বড় ছোট সবার জন্য যেখানে আমি রাখছি বিসমিল্লাহ বলে রাখা, তাহলে ইনশাআল্লাহ এটা মনে থাকবে। অনেক সময় এমন হয়, বড় ভাই মাকে ফোন কিনে দেয়, ছোট ভাইয়েরা জানে যে বড় ভাই তো ফোন কিনে দিবেই, মায়ের ফোন ছোট ভাই নিয়ে যায়। আল্লাহ তাআলা সহজ করুন। কুরবানির মাংস কতদিনের মধ্যে খেয়ে ফেলতে হবে? আগে একটা নিয়ম ছিল, আইয়ামে তাশরিকের মধ্যে শেষ করে ফেলা, একটা কারণ ছিল, কিন্তু এখন পরবর্তীতে এই বিধানটা নাই। এটা সারা বছর খেতে পারে, কোনো সমস্যা নেই। 40 দিন, 80 দিন, 120 দিন কোনো দিনের সাথে সংখ্যার সাথে সম্পৃক্ত না। তবে নিয়ত থাকবে আমি আল্লাহর জন্য রয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার কুরবানি হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, গোশত খাওয়ার নিয়তে নয়। জাযাকুমুল্লাহ। স্বামীর অনুমতি নিয়ে দান করা যাবে কি? হ্যাঁ, দান করা যাবে। অনুমতি নিয়ে, স্বামীর সম্মতি নিয়ে করা যাবে। স্বামীর সম্পত্তি থেকে? হ্যাঁ, স্বামী যদি নিজের সম্পত্তি থাকলে তো অনুমতির প্রয়োজন পড়ে না, মাসালা আসে না। যদি কোনো স্ত্রীর নিজস্ব সম্পত্তি থাকে, সেটি স্বামীর অনুমতি নিতে হবে কিনা? না, সেটা লাগবে না। তবে একটা কথা আছে, বড়দের পরামর্শ আছে, স্বামীর সংসারে থেকে, কারণ আল্লাহ তো নাকিসাতুল আকল বানিয়েছেন, এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। পুরুষের তুলনায় তাদের একটু আকলটা একটু কম, এটা খাটো করা না, মাতৃজাতি পূর্ণ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। কিন্তু যাতে সংসারের সুসম্পর্কটা বজায় থাকে, সেই দিকে তাকে বড়রা পরামর্শ দিয়ে থাকেন যে ব্যয় করার ক্ষেত্রে স্বামীর পরামর্শ নেওয়াটা অনেকটাই নিরাপদ, যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়ে থাকে। আর স্বামীর সম্পদ থেকে তিনি তো এটার হেফাজতকারিনী, সেক্ষেত্রে স্বামীর সম্মতি, স্বামীর অনুমতি অবশ্যই লাগবে। জাযাকুমুল্লাহ। স্বামীর অনুমতি ছাড়া মুমূর্ষু রোগীকে দেখতে যাওয়া যাবে কি? না, যাওয়া যাবে না। ওইটা সওয়াবের কাজ, কিন্তু তার উপরে বড় ফরজ হলো স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বেরিয়ে না হওয়া। ফরজ লঙ্ঘন করে ওই সওয়াবের কাজ করার কোনো সুযোগ ইসলাম রাখেনি। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের অনেক ভাইয়েরা হজে যাচ্ছেন, কোথায় কোথায় গিয়ে ওনারা দোয়া করবেন যদি বলতেন। সুন্দর কথা বলেছেন। আমরা দোয়ার কথা বলতে গিয়ে বলেছিলাম কয়েকটা বিষয়ের কথা, শেষ রাতে দোয়া কবুল হয়। জুমার দিন কিন্তু একটা হাদিস আসছে, ইন্না ফিল জান্নাহ ইন্না ফিল জুমআতি লাসাআ, জুমার দিন আমার একটা সময় আছে, বান্দা বৈধ যা দোয়া করে কবুল হয়ে থাকে, সেই সময়টা হাদিসে বলা হয়নি। একটা আছে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে ওঠেন, তখন থেকে নামাজ সালাম ফেরানো পর্যন্ত। আরেকটা মত আছে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টাকে বেশি গুরুত্ব দিলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের নারী নেত্রী ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যতদিন বেঁচে ছিলেন আসরের পরে তিনি ইবাদতে মশগুল থাকতেন, খাদেমাকে বলতেন আমাকে এই সময় ডিস্টার্ব করবে না। এই একটা সময় আছে। তারপরে সবে কত রাতে দোয়া কবুল হয়ে থাকে, রোজা রেখে রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে, ইফতারের সময় দোয়া কবুল হয়ে থাকে, এগুলো তো আছে। পাশাপাশি হাজী সাহেব, বাইতুল্লাহর মুসাফির, দয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, দোয়া কবুল হয়ে থাকে। এর মধ্যে একটা বেশি দোয়া কবুল হয়ে থাকে সেই মিজাবে রহমত, কাবাগরে সাদের যে জায়গা থেকে পানিটা পড়ে, যেটা মিজাবে রহমত পানির নালাটা, ওইটার নিচে দোয়া কবুল হয়ে থাকে। তারপরে মুলতাজাম, সেটা হলো হাজরে আসওয়াদ আর কাবার দরজার মাঝখানের
এই জায়গাটুকু মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। সরি, তারপরে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে এখানে দোয়া কবুল হয়ে থাকে। তারপরে সাফা মারওয়ায় দোয়া কবুল হয়ে থাকে। আর দোয়া কবুলের সবচেয়ে মানে লোভনীয় জায়গা হলো আরাফার ময়দান। এটা তো হজের একবার মেইন ফরজ। মানে আল হাজ্জু আল আরাফা, আল হাজ্জু আরাফা, সরি আল হাজ্জু আরাফা, এটা তো হাদিসে আসছে। আরাফাটাই হলো হজের মেইন। আল্লাহ তো সবাই এখানে নিচ্ছেন, কেন নিচ্ছেন? দোয়া কবুল করার জন্য। তারপর হাদিস আসছে আফদালুদ দুআ দোয়া ইয়াউমি আরাফা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সে আল্লাহর দিকে মনোনিবেশ করতে থাকবেন, দোয়া করতে থাকবেন, দোয়া কবুল হবে। এই দিনে এত মানুষকে দোয়া কবুল করে থাকেন, শয়তান তো একবারই নিরাশ হয়ে থাকে। হাদিসে তো আরও বড় সুন্দর সুসংবাদ আসছে। সুতরাং এই সময়গুলো দোয়া কবুল করবেন। আরাফার ময়দানে দোয়া কবুল হয়, মুজদালিফাতে দোয়া কবুল হয়ে থাকে। শেষ সময়টা এমনি মুজদালিফাতে কোনো কাজ নেই, আরাফা থেকে আসছেন কঙ্কর এবং মাগরিব এশাটা একসাথে পড়ে বিশ্রাম নিয়ে নেবেন। যেহেতু পরে শক্ত কঠিন কাজগুলো আসছে, যাতে ক্লান্ত না হয়ে যান, শরীর শক্তি যেন ক্ষয় না হয়ে যায়, উনি ঘুমিয়ে যাবেন। শেষ রাতে ওই সময় উঠে উনি দোয়া করবেন। এই সময়টা দোয়া কবুল হয়ে থাকে। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সময়গুলোতে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।